শুভ সকাল বন্ধুরা। আজ ৬ মার্চ শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতিতে নতুন সমীকরণ কার্যত স্পষ্ট হতে শুরু করেছে। সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি বাদ দিয়ে অসম গণ পরিষদ অর্থাৎ অগপকে ৯টি আসন ছেড়ে দিতে পারে বিজেপি। অগপকে তেজপুর, শিবসাগর, বরপেটা এবং বঙ্গাইগাঁও আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি গোয়ালপাড়া পূর্ব, ডিমরিয়া, বজালি, কলিয়াবর এবং বুকাখাত আসনও অগপর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। মাহমরা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে সুরজ দিহিঙ্গিয়ার নাম নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে বারছাবুয়া লোহবাল আসনেও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। অসম থেকে রাজ্যসভার 3টি আসনের মধ্যে 2টির জন্য বৃহস্পতিবার বিজেপির প্রার্থী হিসাবে বিধায়ক তেরস গোয়ালা এবং মন্ত্রী যোগেন মোহন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে 3য় আসনের জন্য বিজেপির মিত্রদল ইউপিপিএলের পক্ষ থেকে প্রমোদ বড়ো মনোনয়ন দাখিল করেন। দিশপুরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের উপস্থিতিতে নির্বাচন আধিকারিকদের কাছে 3 জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দেন। এই সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্গেরিটা, রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, চন্দ্রমোহন পাটোয়ারি, অতুল বরা, দলের জাতীয় সহসভাপতি তথা নির্বাচন প্রভারী বিজয়ন্ত জয় পান্ডা সহ বহু দলীয় নেতা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ শীঘ্রই ভারতীয় রান্নাঘরেও ছড়িয়ে পড়তে পারে। হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ থাকলে ভারতে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহে প্রভাব পড়তে পারে। এর জন্য রান্নার গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে চলেছে অনেকটাই। এই সংকীর্ণ জলপথ দিয়ে ভারতের জ্বালানি আমদানির একটি বড় অংশ আসে। তার মধ্যে রয়েছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অথবা এলপিজি, যা গড়ে গড়ে সিলিন্ডারে সরবরাহ করা হয়। অপরিশোধিত তেল এবং তরল প্রাকৃতিক গ্যাসের তুলনায় এলপিজি সরবরাহের ক্ষেত্রে ভারতের হাতে বেশি অপশন নেই। ভারত তার এলপিজি চাহিদার প্রায় 80 থেকে 85% আমদানি করে, যার বেশিরভাগই উপসাগরীয় দেশগুলির কাছ থেকে আসে। প্রায় সবটাই হরমুজ প্রণালী দিয়ে আসে। ভারত প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল মজুত করে, তবে সেই পরিমাণে এলপিজি মজুত করে না, যার ফলে ভারতের জন্য সমস্যা সত্যিই চিন্তার। বিধানসভা নির্বাচনকে হিমন্ত বিশ্ব শর্মা বনাম গৌরব গগৈয়ের রণভূমি হিসাবে সাজিয়ে দিল কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। মুখ্যমন্ত্রী এবং বিজেপির অজস্র প্রশ্নবাণের নিশানা গৌরবকে 26-এর আসন্ন ভোটে যোরহাট থেকে প্রার্থী করেছে কংগ্রেস। এরই সঙ্গে সময়ের নিরিখে বিজেপিকে পিছনে ফেলে নির্বাচনের দিন তারিখ প্রকাশে আসার আগেই আরও 41 জন প্রার্থীর নামও ঘোষণা করে দেয় কংগ্রেস। প্রথম তালিকায় কংগ্রেসের মোট প্রার্থীর সংখ্যা 42। অসমে এই প্রথম কোনো রাজনৈতিক দল তাদের মোট প্রত্যাশীদের নামের তালিকা প্রকাশ করল। এআইসিসির পক্ষ থেকে ঘোষণার পরে কংগ্রেসের প্রার্থী তালিকাকে পরিবারতন্ত্র পোষণ করার নিখুঁত নমুনা বলে তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করা হয়েছে আগের ভোটে হিরো প্রত্যাশীদের টিকিট দেওয়া নিয়েও। সংগঠনের ভিতরে নড়েবড়ে অবস্থা, দলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব এবং গোষ্ঠী কোন্দলের জেরে জমিনি স্তরে একদা নিজেদের গড়ুয়া বলে পরিচিত ভোটারদের আস্থা ফিরিয়ে আনায় খামতির মতো সমস্যা অসম কংগ্রেসকে অনেক দিন ধরে নাস্তানাবুদ করে রেখেছিল। ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স দাবি করেছে তাদের নৌবাহিনী উত্তর পারস্য উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং বর্তমানে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মেহের নিউজের রিপোর্ট অনুসারে আইআরজিসি এই হামলাকে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসাবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অথবা তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলির সামরিক ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। এমন জাহাজ দেখা গেলে তাদের টার্গেট করা হবে। আইআরজিসি পুনর্ব্যক্ত করেছে যুদ্ধকালীন সময়ে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে। খবর ছড়িয়ে পড়েছিল বুধবার রাতেই। বৃহস্পতিবার সকাল থেকেই বিহারের রাজধানী পাটনার সড়কে নেমেছিলেন জেডিইউ কর্মী সমর্থকরা।
দলের রাজ্য দপ্তর ভাঙচুরের পাশাপাশি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারি বাংলোর সামনেও বিক্ষোভ দেখান তারা, যদিও তাদের নিশানা সহযোগী দল বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রিত্ব কবজা করার জন্যই বিজেপি নেতৃত্ব নীতিশকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় পাঠানোর বন্দোবস্ত করছেন বলে বিক্ষোভকারী জেডিইউ কর্মী সমর্থকদের অভিযোগ। জেডিইউ সমর্থকদের অভিযোগ সমর্থন করেছেন বিরোধী নেতারাও। বিহার বিধানসভার বিরোধী দল নেতা তথা আরজেডি প্রধান লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব বৃহস্পতিবার বলেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত বিহারের জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিজেপি সবসময়ই দলিত ও ওবিসিদের বিরোধিতা করেছে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দিলে তারা সমাজবাদীদের দুর্গে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে। বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়ল বিজেপির। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন কংগ্রেসের 3 নিলম্বিত বিধায়ক শশীকান্ত দাস, বসন্ত দাস এবং কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন এই 3 বিধায়ক। যোগদান করার পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, আমি টিকিট লাভের জন্য বিজেপিতে আসিনি, জনগণের সেবা করার জন্যই বিজেপিতে এসেছি। দল যে দায়িত্ব আমাকে দেবে আমি নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করব। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে এই মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিকে শশীকান্ত দাস, বসন্ত দাস এবং কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগদান করার পরেই বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপিতে কেউই টিকিট লাভ করার জন্য যোগদান করেন না, কিন্তু টিকিট পেতে কারোর উপর বাধা নেই। নতুন পুরনো বলে কোনো কথাই নেই। যোগ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে টিকিট নিশ্চিতভাবে পেতে পারেন। সেই সাথে মুখ্যমন্ত্রী মিয়া নিয়ে আবারও বড় মন্তব্য করেন। তিনি বলেন, মিয়ার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু রাজ্যে লাভ জেহাদ, বাল্যবিবাহ, বহু বিবাহ, ল্যান্ড জিহাদ, ফার্টিলাইজার জিহাদ ইত্যাদি বন্ধ হতে হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 6 মার্চ শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।